আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আজকের এই ভিডিওতে আমরা জানবো স্বপ্নে সুই দেখলে কি হয়। আল্লামা ইমাম ইবনে সিরিনের কিতাব সাথে আছে আমি জুবায়ের বিন ইমাম। সুই দেখার ব্যাখ্যা কি? এটা মহিলা অথবা বাদীর উপর দালালত করে থাকে, আর তার ভিতরে সুতা ঢোকানো এটা সহবাসের পূর্ব মুহূর্ত বোঝায়। সুতা ব্যতীত অন্য কিছু ঢুকানো এটা ভয়ের কারণ, যেমনটা আল্লাহ পবিত্র কালামুল্লাহ মাজিদের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়াল আরদি হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজিজিল মুহসিনিন। নিঃসন্দেহে যারা আমার আয়াতসমূহকে মিথ্যা মনে করেছে এবং এগুলা থেকে অহংকার করেছে, তাদের জন্য আকাশের দ্বার উন্মুক্ত করা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না যে পর্যন্ত না সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে। যে ব্যক্তি সুতার দ্বারা মানুষের কাপড় সেলাই করবে, সে এমন লোক থেকে মানুষকে নসিহত করবে অথবা মানুষের মাঝে কল্যাণের চেষ্টা করবে, এমন লোক যে মানুষকে নসিহত করবে অথবা কল্যাণের চেষ্টা করবে। যে ব্যক্তি সুইয়ের মাধ্যমে কাপড় তালি দিতে দেখতেছে, সে গীবত থেকে তওবা করবে। কারো মতে সুই যদি কেউ খেতে দেখে, তাহলে এটা আনন্দময় জীবন অতিবাহিত করার সম্ভাবনা রয়েছে। বর্ণিত আছে, এক ব্যক্তি ইমাম ইবনে সিরিনের কাছে এসে বলল যে, ইমাম সাহেব, আমি তো স্বপ্নে সুচ দেখেছি। ইমাম ইবনে সিরিন কতক শাগরেদ ব্যাখ্যা দিলেন, 5টা সুই দেখেছে। ওই 5টা সুইয়ের ব্যাখ্যা তিনি দিলেন। অনেক তোমার ছিদ্র নাই, তার মধ্যে অনেক সন্তানাদি রয়েছে। ছিদ্রকৃত সুই ব্যাখ্যার ক্ষেত্রে তার কাজসমূহের মধ্যে যেটা কল্যাণ হবে সেটা বোঝাবে। কোনো ব্যক্তি স্বপ্নে দেখলো তার কাছে সুই পৌঁছেছে, তার মাঝে সুতা রয়েছে অথবা সে সেলাই করেছে, তার সম্মান বৃদ্ধি পাবে। সে তার জন্য এমন কাজ জমা করবে যেগুলা বিক্ষিপ্ত হবে, সে সংশোধন করবে। যে ব্যক্তি এমন সুই দেখে যার দ্বারা সে সেলাই করছে অথবা তার ভিতরে সুতা আছে, তবে ছিঁড়ে গেছে অথবা সুই বিদীর্ণ হয়ে গেছে, সে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হবে। যদি সুই হারিয়ে যেতে দেখে, এটা সম্মান, প্রভাব প্রতিপত্তি কমে যাওয়ার আলামত। আশা করছি বুঝতে পেরেছেন। আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।